পুরনো বাড়িটি দাঁড়িয়েছিল একটি নির্জন রাস্তায়, তার জানালাগুলো অন্ধকার আর শূন্য, আর তার রং যেন পরিত্যক্ত চামড়ার মতো খসে পড়ছিল। গুঞ্জনে শোনা যেত এর ভয়ঙ্কর অতীতের কথা, এক পরিবারের গল্প যারা হঠাৎই উধাও হয়ে গিয়েছিল, রেখে গিয়েছিল আতঙ্কের একটি ছাপ যা তার ক্ষয়ে যাওয়া দেয়ালে আজও লেগে আছে। কিছু রোমাঞ্চপ্রিয় কিশোর কিশোরী অজানাকে জানার আকর্ষণে সাহস করে সেই বাড়ির ভিতরে প্রবেশ করে। দরজা পেরোতেই ঠান্ডা বাতাস তাদের চারপাশ দিয়ে বয়ে যায়, আর তাদের মেরুদণ্ডে এক শীতল স্রোত বয়ে যায়। বাতাস ছিল ভারী, আর নিস্তব্ধতার চাপ যেন শ্বাসরোধ করছে। মাঝে মধ্যে শুধু মেঝের কড়িকাঠের শব্দ আর অদৃশ্য শক্তির ফিসফিসানি শোনা যাচ্ছিল। তারা একে একে ঘরগুলো ঘুরে দেখতে থাকে, তাদের হাসির শব্দ ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে, আর অন্ধকার তাদের গ্রাস করে ফেলে। একসময় তারা এক গোপন ডায়েরি খুঁজে পায়, যার পাতাগুলোতে ছিল অদ্ভুত লেখা আর ভীতিকর চিত্র। একটি ভয়ানক অনুভূতি তাদের গ্রাস করে যখন তারা পড়তে শুরু করে এক শয়তানি শক্তির গল্প, যা বাড়ির ভিতরে লুকিয়ে থেকে এর বাসিন্দাদের ভয়ে জর্জরিত করে তুলত। রাত নামতেই বাড়িটি যেন প্রাণ ফিরে পেল। ছায়াগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করতে আর বিকৃত আকার ধারণ করতে শুরু করল। হঠাৎ একটি আতঙ্কজনক চিৎকার নীরবতা ভেঙে দিল, আর তারপর আবারও এক অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এলো। ভয়ে আচ্ছন্ন কিশোর কিশোরীরা বাড়ি থেকে পালিয়ে গেল। তাদের হৃৎপিণ্ড বুকে প্রচণ্ড গতিতে ধুকপুক করতে লাগলো, কিন্তু বাড়িটি তাদের এত সহজে ছেড়ে দিতে রাজি ছিল না। একে একে তারা সবাই অদৃশ্য হয়ে গেল। তাদের পরিণতি সেই পরিবারের মতোই রহস্যময় রয়ে গেল, যারা দশকের পর দশক আগে নিখোঁজ হয়েছিল। পুরনো বাড়িটি আবারও একা দাঁড়িয়ে রইল, তার ভয়াবহ রহস্যগুলো তার ক্ষয়ে যাওয়া দেয়ালের গভীরে লুকিয়ে, পরবর্তী শিকারীদের অপেক্ষায়, যারা তার ভয়ঙ্কর আকর্ষণে জড়িয়ে পড়বে।